আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমাদের মধ্যে অনেকেই ঈদের নামাজ কিভাবে পড়তে হয় সেটা জানি না। তো আজকের ভিডিওতে ঈদের নামাজ কিভাবে পড়তে হয় সেই নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলি, আমলের উদ্দেশ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে বিষয়টি সকলের কাছে পৌঁছে যায়, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। তো ঈদের নামাজের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হলো নিয়ত বাঁধা। তো ইমাম সাহেব তো তিনার মতন নিয়ত বাঁধবেন। মুক্তাদিরা কিভাবে নিয়ত করবেন? এই বলে যে আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অতিরিক্ত ৬ তকবীরের সঙ্গে ঈদুল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজ ইমামের পেছনে আদায়ের নিয়ত করলাম, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপর মনে মনে সানা পড়বেন। তারপর ইমাম উচ্চস্বরে ও মুক্তাদিগণ মনে মনে ৩ বার তাকবীর বলবেন। এই তাকবীর তিনটির প্রথম দুইটির বলার সময় উভয় হাত কান পর্যন্ত উঠানোর পর নিচের দিকে ছেড়ে দেবেন। তারপর তৃতীয় তাকবীর বলার পর হাত বাঁধবেন। তারপর ইমাম সাহেব অন্যান্য নামাজের নিয়ম অনুযায়ী আউজ বিল্লাহ ও বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়ে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করবেন। এরপর দ্বিতীয় রাকাতে যথানিয়মে বা অন্যান্য নামাজের নিয়ম অনুযায়ী প্রথমে কিরাত পাঠ করবেন। তারপর রুকুতে যাওয়ার পূর্বে ইমাম উচ্চস্বরে ও মুক্তাদিগণ মনে মনে পরপর ৩টি তাকবীর বলবেন এবং ৩ বারই ২ হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দেবেন। চতুর্থ তাকবীরে আর হাত ওঠানোর প্রয়োজন নেই, রুকুতে চলে যাবেন। তারপর যথানিয়মে অর্থাৎ অন্যান্য নামাজের নিয়ম অনুযায়ী নামাজ শেষ করবেন। নামাজ শেষে ইমাম মিম্বরের উপর দাঁড়িয়ে ২টি খুতবা দিবেন। খুতবা দেওয়া এবং ফিতরা মাসায়েল বর্ণনা করা সুন্নত। মুক্তাদিগণ তা মনোযোগ সহকারে শুনবেন। ঈদের নামাজের খুতবা শোনা ওয়াজিব। খুতবা শেষ হলে ইমাম মুনাজাত করবেন। এবার প্রশ্ন হচ্ছে যে যদি নামাজ ছুটে যায় কারোর, ধরুন যদি এমন হয় যে ঈদগাহে পৌঁছে যান, সেই সময় ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে এবং ৩ তাকবীর হয়ে গেছে, সেক্ষেত্রে প্রথমে ওয়াজিব ৩ তাকবীর বলে নেবেন। আর রুকুতে পেলে যদি দৃঢ় বিশ্বাস হয় যে তাকবীর বলেও ইমাম সাহেবকে রুকুতে পাবেন, তাহলে তাহরিমা বেঁধে দাঁড়িয়ে তাকবীর বলে নেবেন। তারপর রুকুতে যাবেন। আর দাঁড়িয়ে তাকবীর পড়তে পড়তে ইমাম সাহেবকে রুকুতে না পাওয়ার সম্ভাবনা থাকলে তাহরিমা বেঁধে রুকুতে চলে যাবেন এবং রুকু তাসবিহ না বলে প্রথমে তাকবীর বলে নেবেন। রুকুতে তাকবীর বলার সময় হাত উঠাবেন না এবং সময় পেলে রুকুর তাসবিহ পড়বেন, না পেলে না পড়লেও চলবে। আর তাকবীর শেষ করার পূর্বেই যদি ইমাম রুকু থেকে মাথা তুলে ফেলেন তাহলে মুক্তাদিও তুলে ফেলবেন, তাকবীর বাকি থাকলে তা ক্ষমাযোগ্য।